তো আমাদের দেশে যারা চিল্লাচ্ছে নবীজির বিরুদ্ধে, গালি দিচ্ছে, नाज़िया इलाही खान तू कौन सा नस्ल का कुत्ती है मुझे मालूम नहीं, लेकिन या तो तेरा दिमाग खराब हो गया है इसीलिए भौंक रही है, या तो तेरा मालिक तेरे पीछे खड़ा है इसीलिए भौंक रही है। बड़ी दुख की बात है যারা রাসূলকে গালি দেয়, যারা কোরআনকে গালি দেয়। এই বর্তমানের মেয়েটা তানবীর নাসরিন এ বলছে মানুষকে, ছাত্রদিকে বুঝাচ্ছে এই কোরআনটা 1400 বছর আগেকার পুরনো কোরআন, এই কোরআনের আইনকে বাতিল করে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ আর ইসলামে 4টা জায়েজ করার দেওয়া হয়েছে, 4টা বিয়ে করতে পারে না আপনার প্রয়োজন মোতাবেক, কিন্তু বাধা আছে এক জায়গায়। কেউ যদি দ্বিতীয় বিয়ে গ্রহণ করে স্ত্রীর কাছে ইজাজত লাগবে না? লাগবে না বাবা? কথা বলে। ওই জন্যই আপনারা পিছিয়ে। দ্বিতীয় বিয়ে করতে গেলে বিবির অনুমতির প্রয়োজন নাই ইসলামে, আপনি নির্দ্বিধায় করতে পারেন। অনেক মহিলারা মনে মনে করবে আচ্ছা বাজে বক্তা এনেছে, ই তো বিয়ে করার লেগে বলছে। আর অনেক ছেলে মনে মনে করছে ভালো বক্তা দাও দিজিয়ে, দারুণ হুজুর, কালকে আর একটা বিয়ে করব, তুমিও মার খাবে আমিও খাবো। ইসলামে বাধা কোথায়? বাধাটা শুনেলেন, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আদেশ দিয়েছে। যদি তোমার দিল বলে আমার দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। তোমার দিলকে আর সবাই নিজের দিলের সাথে কথা বলে না, বলে দিলের খবর আমরা জানি, আল্লাহ জানেন। তোমার দিলকে জিজ্ঞেস করো, তুমি যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তোমার জন্য কোনো বাধা নেই। দুঃখ হচ্ছে দুটো বউ রেখেছে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 400 টাকা। তুমি যদি কাবা ঘরের ফার্স্ট কাতারে নামাজ পড়ো, তোমার কবরের আযাব পৃথিবীর কোনো হুজুর দোয়া করে রুখতে পারবে না। লিখে নিয়ে যাও। এইটা বুঝাতে চাইছে, কিন্তু মুসলমানের উপরে তহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন। কটা বললাম? তার মধ্যে 10টা বিধবা। কটা বিধবা বললাম? কটা? 10টা। আল্লাহর নবীর প্রথম বিবি তিনি বিধবা, এবং নবীজির থেকে 15 বছরের বড়। কত বছরের বড়? 15 বছর। নবীজির বয়স মাত্র 25 বছরের, তিনি একজন যুবক। আর বিবাহ করলেন 40 বছরের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 40 বছর। নবীজি এই বিবাহের দ্বারা কি বুঝাতে চায়? পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটা ফেলে দিবার নয়, বিবাহ করে স্বীকৃতি দাও। এর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি 11টা। নবীজি সব থেকে কম বয়সী বিবি তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। 6 বছর বয়সে বিবাহ করেছেন মা আয়েশাকে। সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। ভারতের কটা কুত্তা নবীজিকে গালি দিচ্ছে। আরে কে? নূপুর শর্মা বলে একটা হারামের আওলাদ আছে, নবীজিকে গালি দিয়েছে। আর একটা বোম্বের এক কুত্তা গালি দিয়েছে, আর একটা উত্তর প্রদেশের আছে জাতি নরসিংহা, প্রতিনিয়ত গালি দিচ্ছে, নবীজিকে গালি দিচ্ছে। अरे मोहम्मद ने तो 6 साल के एक लड़की को निकाह किया। আমি এমন একটা প্রুফ দিয়ে যাচ্ছি, কোন বাপের বেটা যদি এই প্রুফটা কেটে দেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আর সমাজের মুখে বক্তব্য দেব না। আমি প্রুফটা আজকে সংগ্রহ করেছি। প্রুফটা আপনি অবাক হবেন প্রুফটা দেখলে, যে
যারা মুসলমানকে নবীজিকে খাস করে গালি দিচ্ছে তারা কত বড় অপদার্থ না হলে এই ধরনের গালি নবীজিকে দিতে পারবে না। যারা রাসূলকে গালি দিচ্ছে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, তারা কত বড় অপদার্থ একটা প্রাণী আপনি বুঝতে পারবেন। যে আল্লাহর রাসূলকে যারা গালি দিচ্ছে তারা কত বড় একটা নিকৃষ্ট ব্যক্তি, যারা আমার রাসূলের উপরে আঙ্গুল তুলেছে, তাদের আখলাক আর চরিত্র কত খারাপ। যারা বলছে নবী একটা 6 বছরের বাচ্চা মেয়েকে বিবাহ করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত দামি লোক, যিনি বর্ণ পরিচয় লিখেছেন, তিনার ছবিটা হেডমাস্টারের মাথার উপরে অফিসে থাকে, প্রফেসরের মাথার উপরে থাকে। তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স 8 বছর। নবীজি সংসার শুরু করেছেন মা আয়েশার সঙ্গে ক বছরে বললাম? 9 বছর বয়সে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কত বললাম? 11। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এত দামি লোক, তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। 5। কত বললাম? 5। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে যখন বিবাহ করেছেন বয়স কত বললাম? 6 বছর। সংসার করতে লেগেছেন 9 বছর। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বিবাহ করলেন তখন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। শিবনাথ শাস্ত্রী তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 10 বছর। রাজ নারায়ণ বসু তিনার স্ত্রীর বয়স ছিল বিবাহের সময় 11। যতীন্দ্রনাথ ঠাকুর তিনার বিবাহের সময় তিনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। সতেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর। তারপরে এই হারামের আওলাদরা রাসূলকে গালি দেয়। তোমাদের হিম্মত থাকলে একবার বঙ্কিমচন্দ্রকে বলে দেখাও যে তিনি বলাৎকার করেছেন। আমরা বলতে পারবো না। কেন? আমরা তহমত দিতে পারবো না। বড় বড় ব্যক্তিরা তিনারা কেন বিবাহ করেছেন? নবীজি 11টা বিবাহ করেছেন। এটা মুসলমানদের জন্য মেসেজ। ব্রেনে আর দিল আর দিমাগে গেঁথেলেন। আপনার ভেতরে ময়লা থাকলে পরিষ্কার করুন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন। যতগুলো বিবাহ করেছেন একটাও নিজে থেকে নয়, সব আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যতগুলো মেসেজ আপনাকে দিয়েছেন, কথা বলেছেন, একটাও নিজে থেকে বলেননি, সব আল্লাহর অনুমতি নিয়ে বলেছেন। আখলাক আর চরিত্র সব আল্লাহ। আপনি কি করে তহমত দিতে পারেন? মুসলমান 4টা বিয়ে করলে অথচ আমাদের কারুর 4টা বউ থাকে। এই যুগে ঠিক বললাম না? বললাম এই যুগে 4টা বউ। কেউ যদি বলে আরবের লোকরা করছে, তো আরবের লোকরা করছে সেইখানে গিয়ে বল। হিম্মত আছে? নাজিয়া ইলাই খান, তুমি যদি হালালের সন্তান হও একবার সৌদি আরবে গিয়ে বলে এসো, কেন তোরা 4টা বিয়ে করেছিস? তোর লাশটা আনতে হবে মৃত্যুদণ্ড, মুন্ডু ছেদের লাশটা আনতে হবে। মুন্ডু ছেদ করে দিবে সেখানে এই কথা বললে। কেন? 4টা বিবি এই যুগে কারুর নেই। কিয়ামত যত কাছে আসবে মানুষ তত দুর্বল হয়ে যাবে। ঈমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, সব দিক দিয়ে দুর্বল হবে। একে অপরকে, আরে হাদিস আছে কিয়ামতের আলামতের মধ্যে আলামত আপন পর হবে আর পর আপন হবে। আপনি তাকিয়ে দেখুন, এখন মানুষ তো পরকে আপন ভাবছে, নিজের ভাইকে দুশমন ভাবছে। এটা কিয়ামতের আলামত, এটা চলে এসেছে। আর নবীজির উপরে তহমত। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কুকুর যখন খেপে যায় তখন কিন্তু চিল্লায়, ঠিক কি না? কথা বলে। কুকুর 2টো টাইম চিল্লায়। ক টাইম বললাম? 2টো সময়ে কুকুর চিল্লাতে শুরু করে। এক, যখন কুকুর খেপে যায় তখন চিল্লায়, আর দ্বিতীয় নম্বর মালিক তার পেছনে দাঁড়িয়ে থাকলে তখন সে চিল্লায়।
আপনি কলকাতায় যান, সকালবেলায় ধর্মতলায় গেলে কিংবা হাওড়া স্টেশনে ওই গঙ্গার ধারে যদি যান, গঙ্গার ধারে বড় লোকরা সকালবেলায় দেখবেন চেন দিয়ে বাঁধা কুকুর নিয়ে ঘুরতে বেরোয় মর্নিং ওয়াক। তো মালিকের হাতে দড়িটা থাকে, সেই কুকুর দেখবেন লোক দেখলি চিল্লাই না চিল্লাই না, ওই যে মালিক সাথে আছে। যদি এই মালিক না থাকতো সে বুঝতে পারতো আমি চিল্লালি আমাকে মারবে। তো আমাদের দেশে যারা চিল্লাচ্ছে নবীজির বিরুদ্ধে, গালি দিচ্ছে, नाज़िया इलाही खान तू कौन सा नस्ल का कुत्ती है मुझे मालूम नहीं, लेकिन या तो तेरा दिमाग खराब हो गया है इसीलिए भौंक रही है, या तो तेरा मालिक तेरे पीछे खड़ा है इसीलिए भौंक रही है। बड़ी दुख की बात है যারা রাসূলকে গালি দেয়, যারা কোরআনকে গালি দেয়। এই বর্তমানের মেয়েটা তানবীর নাসরিন এ বলছে মানুষকে, ছাত্রদিকে বুঝাচ্ছে এই কোরআনটা 1400 বছর আগেকার পুরনো কোরআন, এই কোরআনের আইনকে বাতিল করে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, এ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই, এরকম মনোভাব যে নারী পুরুষের আছে তারা শুনে যান। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম তখন খাওয়া যায় যে কথাটার উপরে কনফিডেন্স এবং সত্যর মধ্যে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা কথা বলা সত্য। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার হাতে কোরআন আছে, আল্লাহর কোরআন মাজিদ আছে। এই কোরআন মাজিদকে হাতে নিয়ে বলছি, এই কোরআন যেদিনে আল্লাহ অবতীর্ণ করেছেন সেদিনেও মডেলিং ছিলেন, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত এই কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, আপনাকে এতগুলো দলিল দেব, আমি বলেছি আমি ঢেকে দিবার ক্ষমতা রাখি দলিল দিয়ে। আপনি যেটাকে মডেলিং এর যুগ বলছেন, আজকে আমাদের মহিলারা, মেয়েরা, ভারতের, পৃথিবীর, এরা বলছে ছোট পোশাক পরাটা হচ্ছে মডেলিং। ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, আপনার এলাকার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। কথা বুঝতে পেরেছেন? কুত্তাগুলো সব থেকে দামি মডেলিং, তারা কোনো পোশাক পরে। কোরআনের দলিল নেবেন, দলিল শুনিয়ে দিয়ে। আপনার এই থানাটার নাম কি? রায়গঞ্জ। ইমানদারির সঙ্গে বলতে পারবেন রায়গঞ্জে বাজারে, টাউনে মদের দোকান নেই? আছে না? না আছে। হেমতাবাদে আছে, ইটাহারে আছে, যতগুলো ভারতের কম বেশি ছোট বড় শহর আছে, প্রত্যেকটা ছোট বড় শহরে মদের দোকান লাইসেন্স প্রাপ্ত, ঠিক কিনা কথা বলে? তারা বলেছে মদ খাও, জীবন ধ্বংস করো। ভারতে যতগুলো খুন আর ধর্ষণ হচ্ছে, যতগুলো বলাৎকার হচ্ছে, যারা খুন করে, মার্ডার করে, ধর্ষণ করে, তারা সবাই মদ্যপ অবস্থায় করে। কলকাতায় মনে হয় দেওয়ালি হবে, দেওয়ালিতে মনে হয় কলকাতার কোনো এক জায়গায় টাউনে ঠাকুর ভাসাতে যাচ্ছে, তাতে র্যালি বেরিয়েছে, তো অবাধে মদ খাচ্ছে একজন, তারাও অমুসলিম, স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছে, সেখানে জ্যামে আটকিয়েছে, মদ নিয়ে মুখে করে মেয়েটার গায়ে কুলুকুচি করেছে। তাকে পুলিশের, সেই ক্লাবের লোকগুলোকে পুলিশে অ্যারেস্ট করেছে, যারা ভাসাতে যাচ্ছে, তাদের উপরে কেস দায়ের হয়েছে। কেন? মদ খেয়ে। আর আল্লাহর কসম, কোরআন বললে 1400 বছর আগে এমন একটা মডেলিং দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু গাঁজাখোর আছে, কিছু হারামখোর আছে, তারা মদ খায়। বাংলাদেশে একজন আছে, উঁচু টুপি পরে, মহেশ ভান্ডারী বাবা, দেখবে সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, ভাইরা তোমরা যখন কারোর কাছে চাইবে, ভালো মন্দ চাইলে কার কাছে চাইবে? তারপর আমি যদি আপনাদেরকে সকলকে বলি, আপনারা বলুন ভালো মন্দের মালিক কে? ভালো মন্দ কার কাছে চাইবে? আল্লাহর কাছে। সব শ্রোতারা বলছে আল্লাহর কাছে। কে কে আল্লাহর কাছে? আল্লাহই তো বলেছে মহেশ ভান্ডারীর কাছে চাইবে। আমরা কত বড় হারামখোর!
ওই জন্য আমি এদের নাম রেখেছি জিলাপি হুজুর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই হারামখোর বলছে, কে বললো গাঁজা খাওয়া হারাম? কি বলছে জানেন? ডাইরেক্ট মজমায়, মানে এরকম শয়তানগুলো বাংলাদেশী আছে। ডাইরেক্ট বলছে, যারা নামাজ পড়ো, রোজা রাখো, যারা আল্লাহর ইবাদত করো, তারা আমার মজমায় আসবে না। যারা মদ খাও, গাঁজা খাও, জিনা করো, তারা এর থেকে বড় হারাম করার কেউ আছে? বলছে, কে বললো গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, সব খাওয়া যাবে? কোথায় আছে? বলে কোরআনই আছে। আপনারা কি মনে করছেন কোরআনে এরকম শব্দ থাকতে পারে? কথা বলে না যে মদ খাও। একটা কথা বলি, আমি আপনাদের এখানে মেহমান এসেছি, কথাটা ভালো করে বুঝবেন। মেহমান, আচ্ছা আপনাদের বাড়িতে জামাই আসে না? জামাই আসে। জামাইকে সকালবেলায় জিজ্ঞেস করলেন, বাবা আজকে কি খাবেন? বাজার যাবেন, আপনি ছেলেকে বাজার পাঠাচ্ছেন, ফদ্দ করে দিচ্ছেন। আমরা কাগজে ফদ্দ করে দিই যে এই মালগুলো নিবি। তো আপনি জামাইকে জিজ্ঞেস করলেন, কি মাছ খাও? জামাই বললেন, যা হোক আনা। এখন আপনি ফদ্দতে লিখলেন কি? রুই মাছ নেবে। এরপর বিটিকে বললে, জামাইয়ের জন্য না রুই মাছ আনাচ্ছি, লিখে দিয়েছি ফদ্দ। জামাই বললে, আমি রুই মাছ পছন্দ করি না, কাতলা মাছ খেতে ভালোবাসি। ফদ্দ কিন্তু বাজারে চলে গেছে। এখন ফোন করে আপনার বাবা বলল যে, শোনো, তোমার বোনাই রুই মাছ খেতে ভালোবাসে না, তুমি কাতলা মাছ নাও। আপনারা বলুন, রুই মাছের হুকুম বাতিল হলো না হলো? হুকুম বাতিল হয়েছে, কিন্তু লিখিত কি আছে? রুই মাছ লেখা কি আছে পদ্মে? রুই মাছ লেখাটা রয়ে গেল, হুকুম বাতিল হলো। হুকুম হলো কাতলা মাছ আনবে। আপনাদের অনেকের জানা নেই, শুনে যান। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হলো কেন? যখন এই আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন যে সাহাবীরা মদ খাওয়া ছেড়ে দিবে আস্তে আস্তে, তখন যখন দেখলেন আল্লাহ এরা মদেতে আসক্ত হয়ে যাচ্ছে, মদ ছাড়ছেন না, তখন আল্লাহ দ্বিতীয়বার আবার নবীর কাছে আয়াত পাঠালেন, মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত রহিত, তার কাজ বাতিল হলো প্রথম হুকুম আসার পরে। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনার প্রথম বিবি যিনি ছিলেন, তিনি সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন সেই যুগে মহিলাদের মধ্যে। সবথেকে বড় তিজারত করনে वाला, সবথেকে বড় ব্যবসায়ী। এই প্রথম বিবি যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি, ততদিন পর্যন্ত তিনি ব্যবসা করেছেন। যেদিনে আল্লাহ পর্দা নারীদের জন্য ফরজ করলেন, সেই দিন থেকে আর কোন নবীর বিবি এবং সাহাবীদের বিবিরা নিজের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ওই হাদিসটা রহিত, নবীর বিবি ব্যবসা করতেন। হাদিসটা আছে, হাদিস রয়ে গেছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, যে নবীজির বিবি ব্যবসা করতেন। বহু হাদিসে আছে। কে? প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এখন কিছু মূর্খ অশিক্ষিত তারা পরবর্তী হাদিস না দেখে একটা হাদিস পেয়েছে নবীর বিবি ব্যবসা করত, এ হারামখোর বলছে, মৌলবীরা বলছে মেয়েদের পর্দা করতে হবে, বাড়ি থেকে বেরোতে দাও না, ব্যবসা করবে মেয়েরা, সব করতে পাবে, কাজ করতে পাবে, ব্যবসা করতে পাবে। শুনলেন? এখানে যারা চাকরিজীবী আছেন, যতগুলো মহিলা চাকরি করে, মেয়ে ছেলে অনেক মাস্টার আছে না নাই? মাস্টার, প্রফেসর, হাই স্কুলের মাস্টার, টিচার, প্রফেসর আছে। এই বয়ানটা যখন ছড়াবে, এই রেকর্ডিং হচ্ছে, বেশিরভাগ চাকরিজীবী মহিলা আমাকে গালি দেবে, কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি। তোমার কোথায় লাগবে জানি না, আমার তাহকিকাত, আমার গবেষণা, আমার দেখা, আমার কাছে খবর আসা, 100টা মেয়ে যদি মুসলিমদের চাকরি করে, আমি মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথাই যাব, মুসলিমদের 90টা মেয়ে তার স্বামীরা দাম্পত্য জীবনে সুখী নয়।
80% নয় 90% যে মহিলারা চাকরি করে, কেউ মাস্টার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, তাদের দাম্পত্য জীবন সুখী নয়। আপনি গবেষণা করেলেন, যদি আপনার বিবি চাকরিজীবী হয়, অনেকের বউ চাকরি করে, তাকে রেঁধে ভাত খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রেঁধে ভাত, বড় কষ্ট লাগে দাম্পত্য জীবন। আপনি বলছেন যে মহিষার চাইলে বলুন চাকরি করা যাবে না, যাবে। আমার কাছে যদি পার্সোনাল ফাতোয়া লে, পার্সোনাল, মহিলারা বাড়িতে থাকবে, পুরুষরা ইনকাম করে তাদের খাবারের হালাল রুজির ব্যবস্থা করবে। কেন? কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে। আজকে কতগুলো মানুষ প্রকাশ করতে পারে না তার সমাজের বুকে, কিন্তু যাদের স্বামীরা চাকরি করে তাদের দাম্পত্য জীবনটা যে কত অস্বস্তিকর তারা মনে মনে জানে। আমার এই বক্তব্য শোনার পরে সে ভাববে যে হ্যাঁ, আমার দাম্পত্য জীবনটা কত কষ্ট। আমার ভাই, নবীজির সাহাবী, যখন নবীজির বিবিরা চাকরি করেছেন, নবীজির বিবিরা ব্যবসা করেছেন, তখন এই হাদিস নবীজি বর্ণনা করেন। তখন পর্দা ফরজ হয়নি আল্লাহর তরফ থেকে। যখন আল্লাহ তাআলা দুনিয়ার হালাতের উপরে আয়াত অবতীর্ণ করলেন, কোরআনে আছে ওয়াদরিবুহুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করে নাও, তোমরা নিজের দিকে ঢেকে নাও, তোমরা ধর্ষিতা হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা ব্যভিচারিত হবে না, তোমরা নিজের দিকে পর পুরুষের কাছ থেকে ঢেকে নাও। পর্দা ফরজ হলো। হাদিসে আছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সাহাবী এবং নবীর বিবিদের হুজরাখানা থেকে কেউ নিজের নোকটা আর বের করেনি কোনদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস এবং এইটাই হচ্ছে তাহকিকাত। আপনি একটা হাদিস পড়লেন, আমল করতে লেগে যাবেন না, সেই হাদিসের তাহকিকাতটা করবেন কার কাছে? আলেমদের কাছে, যারা একাধিক হাদিসের গবেষণা করে। একটা হাদিসের পরিপ্রেক্ষিতে আর একটা হাদিসের, একটা আয়াতের উপরে হাদিস বর্ণনা হয়েছে, একটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে হাদিস আছে। ওই জন্য আমার ভাই, আপনি নিজেকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করুন। বেঈমান কাফেররা আপনাকে চারিদিক দিয়ে গুনার ভান্ডার দিয়ে ঢাকতে শুরু করেছে। আখিরি জামানা, আমি সেদিনে 3 সপ্তাহ আগে, 3-4 সপ্তাহ হবে, 1 মাস আগে একটা প্রোগ্রাম দেখলাম, পাকিস্তানে হচ্ছে, বিরাট প্রোগ্রাম। সেখানে পাকিস্তানের বড় বড় স্কলাররা ছিল, মুফতি তাকি উসমানী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মোল্লা তারিক জামিল, মোল্লা তারিক মাসুদ, মোল্লা আপনার ডাক্তার জাকির নায়েক, ইনারা সব ছিলেন সেখানে। যিনি বক্তব্য দিচ্ছেন, আমি একজনের বক্তব্য শুনলাম লাইভ, তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী। তিনি বলছেন आखिरी जमाने में पूरे आलम में, दुनिया में হারাম औलादों से भर जाए। আমি অনেকক্ষণ ভাবলাম যে এই বক্তব্যটা আমাকে পুরো শুনতে হবে। আমি জলসা শেষ করে আপনার বাড়ি যাচ্ছিলাম মালদা থেকে, তো আমি দেখলাম এই বক্তব্য আমাকে শেষ করতে হবে। উনি কি ব্যাখ্যা দেয়, উনি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা ফেলার লয় বড় বড় স্কলাররা চোখ বার করে দাঁড়িয়ে থেকে গেছে। যে এত মারাত্মক কথা, আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেরদের মেহনত এইটাই যে এদের মধ্যে, এদের কাছ থেকে দিন সরে যাবে। আজকে মুসলমান, ভারত সরকার, সুপ্রিম কোর্ট লিগ্যাল করে দিয়েছে পরকীয়া। আপনারা জানেন না, থানায় গেলে বুঝতে পারবে, প্রশাসনের সঙ্গে কথা বললে বুঝতে পারবে, পরকীয়া লিগ্যাল। ভারতের আইন, ইসলামের শরীয়তে বহু মুসলমান নারী পুরুষ তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, আর তারা মনে করেছে এটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এই মৌলবীরা কি জানে,
অথচ আমি আমার ভাই, আমি আপনাদেরকে প্রথমেই বললাম এই কোরআন এমন একটি কিতাব, কোরআনে অবতীর্ণ হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা। আপনি তাকিয়ে দেখুন গোটা ভারতবর্ষে যতগুলো বড় বড় শহর আছে সব শহরে দেহ ব্যবসার আড্ডাখানা লাইসেন্স দিয়ে সরকার খুলে রেখেছে। সেখানে কিছু মেয়ে তাদের দেহ ব্যবসা, কিছু পুরুষ তারা যৌবনকে খরচ করছে সেখানে অবৈধ। আর কোরআন এমন একটা মডেলিং কিতাব, কোরআন বললে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, সূরা বনি ইসরাঈল 15 পারা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে, এটা কোরআন। সেটা ধারে পাশে যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, ওই রাস্তাতে তোমরা যেও না। গেল পৃথিবীর এরা যারা মডেলিং বলছে, মডেলিং এর যুগ বলছে, তারা লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে নিজের যৌবনকে খরচ করো। আর 1400 বছর আগে আমার আল্লাহ রুখে দিলেন, মডেলিং দিলেন, তোমরা নিজেদের যৌবনটা তোমাদের স্ত্রীর আমানত, এটা তোমরা জিনা করে শেষ করো না, তোমার স্ত্রীর আমানত। জানে যখন মুসলমানরা ফতোয়া মানতে লাগলো, বেঈমান কাফেররা আরেকটা জিনা করার অস্ত্র বার করেছে, তার নাম মোবাইল। মোবাইল হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলে আসক্ত হয়ে বিবাহের আগে নিজের যৌবনকে শেষ করে ফেলছে। হে আমার যুবক, তুমি বিয়ের পরে তোমার দাম্পত্য জীবন সুখী হবে না। আমাদের কাছে সেই দিনই একটা ছেলে ফোন করেছিল, হুজুর বিবাহ করেছি, দাম্পত্য জীবন সুখী নয়। কেন? আমার যৌবন ক্ষমতা নেই। কি করে বাড়বে? আমি বললাম তুমি বিবাহের আগে হস্তমৈথুনে লিপ্ত হয়েছিলে। বললে হুজুর জানলেন কি করে? আমি দেখতে থোড়ি না গেছি। তোমার মুখের ভাষা বলছে তুমি নিজের যৌবনটাকে হারাম কাজে ক্ষতি করে ফেলেছো। তাকে আমি কয়েকটা ন্যাচারালি ওষুধ বলে দিলাম গাছ। আমার ভাই যুবকরা, তোমরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছো। সব থেকে বড় জিনার কারখানা হচ্ছে এখন মোবাইল। খুললেই আপনার জিনা, ফেসবুক খুললেই জিনা চোখেতে। কেন? বেঈমান কাফেররা এই ফেসবুকটাকে যা করেছে, আপনি খোলা মাত্র এখানে ন্যাংটো মেয়ের ছবি দেখতে পাবেন, না চাইলেও চলে আসবে। আপনি চাইবেন আমি ইউটিউব খুলে ইয়াসিন সাহেবের ছবি দেখবো, জলসা শুনবো, যেমনি ক্লিক করবেন প্রথমেই অ্যাড আসছে একটা ন্যাংটো মেয়ে। ঠিক বললাম না? চোখ রাখবেন কোথায়? বেঈমান কাফেররা সবারই মাথার উপরে বসে গেছে, আপনি চাইলেও পারবেন না জিনা থেকে দেখতে। আজকে আপনি দেখেলেন আল্লাহর কৃপা, সবাই শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ। কেন বললাম? এই যে মাদ্রাসা করার ইনারা নিয়ত নিয়েছে, এই কোরআনের বরকতে, দাড়ি টুপির বরকতে, আল্লাহর রাসূলের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত মুসলমানদের ভারতে কোনো বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? এই কোরআনে সূরা বনি ইসরাঈলে আছে, আপনি চলুন কলকাতায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে, আপনার উত্তরবঙ্গে যেখানেই বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে, যদি রায়গঞ্জে থাকে গিয়ে খোঁজ নিয়ে আসুন। আছে কারা? ডাক্তারের মা, মাস্টারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আইপিএস এর মা, ডিআইজির মা। এই বড় বড় শিক্ষিত লোকরা নিজেদের মা বাবাকে ওইখানে রেখে দিয়েছে, একটা চাষিবাসি পাবে। আর কোরআন কি বলছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
তোমাদের মা বাবা যদি বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছায় তার এমন করে খিদমত করো যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে কোচিতে তোমাদের লালিত পালিত করেছে, মায়ের গর্ভে থেকে আপনাকে ছোটতে লালিত পালিত করেছে। উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা বৃদ্ধ অবস্থায় নিজের মা বাপের খিদমত করার জন্য শব্দটুকু বলো।